আমার ভাই আমার বন্ধুরে, শুধুমাত্র আমার নবী যে হেরা গুহায় গেছে পাহাড়ের মধ্যে যাইয়া আমার আল্লাহর ধ্যানমগ্নে ছিল এমন না, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিল। ও বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 দিন 3 দিন পর্যন্ত আমার নবী খাবার নিয়ে যাইয়া ওই জায়গার মধ্যে তিনি ধ্যানমগ্নে থাকতেন। এইভাবে ধ্যানমগ্নে থাকতে আমার আল্লাহর সাথে কথোপকথন হতো, আমার আল্লাহর সাথে তার কথা হইতো। এইভাবে 2 দিন 3 দিন পর বিবি খাদিজার ঘরে আসতেন। একদিনের ঘটনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ফেরেশতা আছে, অন্য কোনো ফেরেশতা না। ওই ফেরেশতার নাম হইল জিবরাইল ফেরেশতা আয়েশা আমার নবীকে সালাম দিয়া, আমার নবীকে জড়ায়া দইরা বলে ইকরা পড়ো। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আমার নবীকে চাপ দিয়ে ছাইরা দিছে, আবার ধইরা আবার চাপ দিছে, আবার চাপ দিয়ে বলে ইকরা পড়ো। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এইভাবে একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার চাপ দিয়ে যখন জিবরাইল ছেড়ে দিল, আমার নবী বলেন আমার শরীরটা ঘর্মাক্ত হয়ে গেছে, আমার শরীরটা ঘাইমে গেছে। ও বন্ধুরে, আমার ভাইরে, জিবরাইল কি সামান্য শক্তিশালী? জিবরাইল আমার আল্লাহ যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতাকেই কিছু ফেরেশতাকে আমার আল্লাহ স্পেশালি পাওয়ার দিয়েছেন। তার মধ্যে জিবরাইলকে আমার আল্লাহ স্পেশালি পাওয়ার আলাদা পাওয়ার দিয়েছেন। ও বন্ধু, জিবরাইলকে আমার আল্লাহ একটা দুইটা ডানা দেয় নাই, 600 ডানা দিছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে অবস্থান করতেছেন। তখন আমার আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। জান্নাত আর জাহান্নাম বানাইয়া আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জান্নাত তো আমি বানাইছি আদমের সন্তানের মধ্য থেকে যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, খোদা বেরু আমি আল্লাহকে মানে জাহান্নামকে ভয় কইরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, কই তাদের জন্য আমি জান্নাত বানাইলাম। ওই জান্নাতটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এর জিবরাইল তুমি একটু ঘুরে দেখে আসো। জিবরাইল কই এইটা কোনো ব্যাপার হইতো? কয় মিনিট আর লাগবো? কই এই যে যামু আর আমু। আমার আল্লাহ জিবরাইলের মনের খবর জানে না? জোরে বলেন জানে না? জিবরাইলের মনের খবর আমার আল্লাহ জানেন। জিবরাইলের মনের খবর আমার আল্লাহ জেনে ফেলেছেন। জানার কারণে আমার আল্লাহ বলে, যাও জিবরাইল তুমি ঘুরে আসো, আমি আল্লাহ ইমানদারের জন্য যে জান্নাত বানাইলাম এই জান্নাতটা তুমি ঘুরে আসো। জিবরাইল এবার ঘোরা শুরু করছে, মনে করছে যে ঘন্টা খানিকের মধ্যে ঘুরে আসবে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে 1 দিন চলে গেছে। আল্লাহু আকবার বলে। 1 দিন ঘুরে যখন 1 সপ্তাহ ঘুরে গেছে, 1 সপ্তাহ ঘোরার পরে 1 মাস, 1 মাস ঘোরার পরে যখন 1 বছর, 1 বছর ঘোরার পরে যখন বছর খালি ঘুরতেছে। ও বন্ধু, আমার আল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল কেমন দেখতেছো? জিবরাইল শুধুমাত্র বলে, ও আল্লাহ গো, তোমার ইমানদারের জন্য তুমি এত বড় জান্নাত বানাইছো। আমার কল্পনাতে ছিল অল্প সময়ের মধ্যে তোমার ইমানদারের জন্য যে জান্নাত বানাইছো এটা ঘুরে চলে আসবো। কিন্তু এখন দেখি এই যে ঘুরতেছি, মাস পারে বছর পারে আরেক বছর, এইভাবে 70 বছর ঘুরছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর ঘোরার পরে ওই 70 বছর যে ঘুরছে, একটা দুইটা ডানা মেলায় ঘুরে নাই। তখন এই জান্নাতটা ঘুইরা দেখার জন্য 70 বছর ঘুরছে এই জান্নাত দেখার জন্য জিবরাইল তার 600 ডানা পুরাটাই তিনি মেলায়া দিছিলেন। আল্লাহু আকবার। এ আমার বন্ধুরে, আমার ভাইরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম আমার আল্লাহ তারা এত শক্তি দিছিলেন, ওই জিব্রাইল আমার নবীকে ধইরা যখন চাপ দিছে অবস্থা কেমন হয়েছে। আমার নবী বলেন আমার শরীরটা ঘাইমা গেছে, আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। আমার নবীকে তৃতীয়বার চাপ দিয়া যখন ছেড়ে দিয়েছে, বলে ইকরা পড়ো। আমার নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা পড়তে বলেন, আল্লাহ নবী বললেন ইকরা। এটাই হলো কোরআনের সর্বপ্রথম সূরা যেটা ওহীর মাধ্যমে সর্বপ্রথম নাজিল হয়েছে হেরা গুহা। আল্লাহু আকবার। আমার ভাই আমার বন্ধুরে, এই হেরা গুহা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন নাজিল হওয়ার প্রথম জায়গা। এই জায়গা আমার নবী ওই জায়গা থেকে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার বাড়িতে আইসা দরজা নক করছে। দরজা খুলতেই খাদিজাকে বলে জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি চাদর দিয়া ডাইকা দাও, ডাইকা দাও, আমাকে কম্বল দিয়া ডাইকা দাও, কম্বল দিয়া ডাইকা দাও, আমার শরীরে বড় কাঁপনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এই অবস্থা দেখা ভয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করে, বান্দারে কিভাবে তোর রব আল্লাহকে তুই অস্বীকার করস, কেমনে তুই ওই রবের সাথে নাফরমানি করস, অথচ তুই মৃত ছিলে। এর বাপের পিঠে আমরা ছিলাম, মৃত ছিলে, সেখান থেকে আমি আল্লাহ মায়ের পেটে নিয়ে তোরে জীবন দিলাম। এরপরে হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেলে আমি আল্লাহ তোকে আবার দুনিয়া থেকে নিয়ে আসবো, মৃত্যু দিব, আবার হাসরের ময়দানে আমি আল্লাহ তোরে জীবিত করব। এরপরেও তুই কেমনে আমি আল্লাহরে অস্বীকার করস, কেমনে তুই আমি আল্লাহর সাথে নাফরমানি করস। আল্লাহ বলেন, এ বান্দারে এত দাম্ভিকতা এত অহংকার, আমি আল্লাহকে মানতেছস না, অথচ তোর উপর দিয়ে এমন একটা সময় গেছে যেই সময়ে আলোচনার বিষয়বস্তুই তো তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তোমার উপর দিয়া এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে তুমি আলোচনার বিষয়বস্তু ছিলে না। সেখান থেকে আমি আল্লাহ তোমারে তিল তিল করে আমি আল্লাহ তোমারে প্রতি 40 পরিবর্তন করে করে মায়ের পেটে নিয়ে আমি আল্লাহ তোমারে বানাইলাম। আমাদেরকে আল্লাহ এত যত্ন করে এত সুন্দর করে বানাইছে। দুনিয়া সব কিছু আল্লাহ বানাইছে কোন শব্দ দিয়া? আর আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন কি দিয়া? কুদরতি হাত দিয়ে আল্লাহ বানাইছেন। এরপরেও দুনিয়াতে আসার পরে আমাদের অবস্থা কি? আমরা নবী মানি না, রসুল মানি না, আমরা আল্লাহ মানি না, আল্লাহরও অস্বীকার করে বসে আছে। দুনিয়াতে যা কিছু হইতেছে এগুলা কিচ্ছুই না, এগুলো এমনি এমনি হয়। নাউজুবিল্লাহ বলি, এগুলা কি এমনি এমনি হয়? নবীকে নিয়ে তো কোনো কটূক্তি করা যায়, এটা তো কোনো ব্যাপারই না। আমার নবীকে নিয়ে কটূক্তি শুরু করছে, অথচ আমার নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। যে কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবের সর্দার, আর আমরা সেই নবীর উম্মত। আমরা অন্যান্য সমস্ত নবীদের উম্মতের সর্দার হলো আমরা, আমার নবীর উম্মত। চিন্তা করছেন আল্লাহ কত মর্যাদা আমাদেরকে দিয়েছেন। এরপরেও একদল নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে অস্বীকার করে বসে, আমার নবী নবী না, আমার নবীর পরেও আরো নবী আছে। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানি দল, কাদিয়ানি দলের স্লোগান কি? তারা কয় গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো নবী। এইলা মরছে হইলো বাথরুমে ভইরা, কোন ভইরা? বাথরুমে ভইরা মরছে। আর হ্যাঁ হইছে মোহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহ পর্যায়ক্রমে নবীদের পাঠানোর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আমার আল্লাহ শেষ নবীকে পাঠাইছেন আমাদের জন্য। শেষ নবীকে আমার নবী পাঠাইছেন, শেষ নবীর উম্মত আমরা হয়েছি। আমার নবী যে এরকম দামি, আমার নবী যেমন সমস্ত নবীদের সরদার। ও বন্ধু, এই উম্মত, এই নবীর উম্মত অন্যান্য সমস্ত নবীদের উম্মতের সরদার। আমার নবীকে আমার আল্লাহ যে কিতাব দিয়েছেন, কিতাবুল্লাহ কুরআনে কারীম, এই কুরআনে কারীম সাইয়্যিদুল কুতুব, অন্যান্য সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যে কিতাব দিয়েছেন, আসমানি যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের সরদার হলো এই কিতাব কুরআনে কারীম। এত মর্যাদাপূর্ণ আমার আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দান করেছেন। এরপরেও আমরা নবী বুঝি না, এরপরেও আমরা কোরআন বুঝতে চাই না। বন্ধুরে, আমার ভাইরে, আমার আলোচ্য বিষয় হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন উম্মতকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে উম্মতকে হটাইয়া জান্নাতের রাস্তায় তোলার জন্য আমার নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার নবীর উপরে আমার আল্লাহ তাআলা ইলমে ইলাহি আমার আল্লাহ দান করবেন, কোরআনে কারীম দান করবেন। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে প্রাথমিক 6 মাস আমার আল্লাহ আমার নবীকে স্বপ্নের মাধ্যমে ওহী দিয়েছেন, স্বপ্নের মাধ্যমে বাণী দিয়েছেন। বিভিন্ন বাণীগুলো আমার নবী স্বপ্নে যখন দেখছে, স্বপ্নে রাত্রেবেলা যা দেখছে সকালবেলা তাই তিনি বাস্তবে তা হইতে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর রাত্রেবেলা স্বপ্নগুলো সূর্যের ন্যায় স্পষ্ট ছিল। ও বন্ধু, নবীদের স্বপ্ন এটা সত্য, নবীদের স্বপ্ন এটা সত্য। নবীরা যা স্বপ্নে দেখে, প্রাথমিক পর্যায়ে তা দেখেছেন, নবীরা যা স্বপ্নে দেখে এটা ওহী। ও বন্ধুরে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 মাস স্বপ্নে দেখছেন, স্বপ্নে যা দেখেছেন, স্বপ্নে যা পাইছেন, এই সবগুলো তিনি সত্য পাইছেন। এরপরে আমার নবী আস্তে 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 আমার নবী মানুষের মধ্যে তার থাকতে তেমন ভালো লাগে না, কারণ তার রবের সাথে এখন সম্পর্ক, রবের সাথে এখন সম্পর্ক হয়ে যাচ্ছে। রব তাকে বিভিন্ন বার্তা দিতেছে, উম্মতের ব্যাপারে বিভিন্ন বার্তা দিতেছে। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা যা দরকার এই সবগুলো আমার নবীকে আমার আল্লাহ ওই দিকে ইঙ্গিত করতেছেন। এই জন্য আমার নবী আর ঘরে থাকতে পারে না, আমার নবী আর মানুষের মধ্যে ওইভাবে থাকতে চায় না। এই জন্য আমার নবী খাদিজার সাথে পরামর্শ করলো, খাদিজা, আমার তো আর ঘরে ভালো লাগে না, আমার একা একা আমার রবকে ডাকতে মন চায়। ও খাদিজা, আমি কি করব তুমি আমাকে বলো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাদিজার জবান দিয়ে কথা বের হয় না। খাদিজা শুধু একটা কথাই বলল, নবী গো, আপনি যা মনে করবেন। ও আমার প্রাণের স্বামী, আপনি যা মনে করবেন, আপনি যা মন চায় আপনি তাই করেন, আমার কোনো আপত্তি নাই, আমি আপনাকে বাধা দিব না। আপনি যদি মনে করেন আমার থেকে আলাদা হয়ে নির্জনে আপনি অবস্থান করাবেন, তাতেও আমার কোনো আপত্তি নাই, তাতেও কোনোদিন আমি আপত্তি করব না। ও বন্ধু, আমার নবী খাদিজাকে বললেন, ও খাদিজা, আমি আর তোমার সাথে ঘরে থাকবো না, মাঝে মধ্যে আসবো, আমাকে তুমি খাবার দাবার প্রতিদিন রেডি করে দিবা। 2-3 দিন 4 দিন 5 দিনের খাবার তুমি রেডি করে দিবা। ওই খাবার নিয়ে আমি চলে যাব হেরা গুহায়, পাহাড়ে, ওই উঁচু পাহাড়ের গুহার মধ্যে আমি চলে যাইব। ওই জায়গায় আমি আমার রবের ধ্যানমগ্নে থাকবো। বন্ধুরে, আমার ভাইরে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শুধুমাত্র পাহাড়ের গুহায় যায় কি করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন এমনটা নয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের মধ্যে, তুর পর্বতের মধ্যে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতো। ও বন্ধুরে, আমার ভাইরে, আমার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বিভিন্ন বিষয়গুলো নিয়েও কিন্তু তিনি ওই তুর পর্বতে যাইতেন। শয়তানের বিষয় নিয়েও তুর পর্বতে যাইয়া আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি যাইতেছেন তুর পর্বতে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। পথের
মধ্যে শয়তানের সাক্ষাৎ হয়ে গেল। শয়তান বলে, নবী মূসা তুমি কই যাও? বলে, আমি যাইতেছি তুর পর্বতে আমার আল্লাহর সাথে কথা বলার জন্যে। ও বন্ধুরে, এবার শয়তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমার একটা বিষয় তোমার রবের কাছে জিজ্ঞাসা করবানি। নবী মূসা বলে, আচ্ছা বলো দেখি তোমার কি বিষয়, আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করব। ও বন্ধু, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলে, তুমি পাহাড়ে যাইবা, আল্লাহর ধ্যানে মগ্নে থাকবা, আল্লাহর সাথে তুমি কথা বলবা, তুমি এই বিষয়টা একটু জানো, আমাকে আমার আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানায় দিছে, আমারে আল্লাহ জান্নাতে ঢোকার ভিসা বাতিল করে দিছে, যা চিরস্থায়ী জাহান্নামী হিসাবে আমার আল্লাহ আমার ভিসা ওপেন করে দিছে। সুতরাং আমি তো চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু আমারও তো মনটা চাই জান্নাতে যাওয়ার জন্য। আমি চাই ওই জান্নাতে যাইতে। কেমনে আমি জান্নাতে যাইব? আমাকে একটু রাস্তা যেন আমার আল্লাহ বলে দেয়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন নিয়া, এই আবদার নিয়া এবার নবী মূসা তুর পর্বতে যায়। তুর পর্বতে যাইয়া সমস্ত আলাপচারিতা আমার আল্লাহর সাথে যখন তার শেষ, কিন্তু শয়তানে যে বইলা দিছে, ওই শয়তানের বিষয়টা বলার জন্য বুইলা গেছে। আল্লাহু আকবার বলেন, জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। কেন বুইলা গেছে? আল্লাহ বুলাইয়া দিছে। আবার আল্লাহ নবী মূসারে স্মরণ করায় দেয়, ও নবী মূসা, আরো কিছু বলার আছে কিনা চিন্তা ফিকির করে দেখো। নবী মূসা কয়, আল্লাহ গো, কোনোদিন তো তুমি আমার এমন কথা বলো না, আজকে হঠাৎ করে এমন কথা বলছো কেন? কয় তুমি খুঁজে দেহ। কইলাম আর কি। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে দেখতেছে এই যে কোনো বিষয় বাদ পড়ছে কিনা। হঠাৎ করে নবী মূসার মনে পড়ে গেল, আল্লাহ গো, একটা বিষয় তো বলার বাকি আছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো রাস্তার মধ্যে ইবলিসের লগে আমার সাক্ষাৎ হয়েছিল। ও আল্লাহ, এক বিষয় বলতে বাকি আছে। আমার আল্লাহ বলে, ওটাই তো আমি তোমার কাছে জানতে চাই, বিষয়টা কি? আমার ভাই, আমার বন্ধুরে, এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলে, আল্লাহ, আমি যখন রাস্তা দিয়া তুর পর্বতে তোমার কাছে আসতেছিলাম, ওই সময়ে আমার সামনে এসে দাঁড়ায় গেল ইবলিস। ইবলিস এসে বলে, ও নবী মূসা কোথায় যাও? আমি বললাম, আমি তো তুর পর্বতে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। কোথায় নাকি? তাহলে আমার কিছু বিষয় ওই আল্লাহ তোমার আল্লাহর কাছে নিয়ে তুমি বলবা। আল্লাহ কি বলে সেটা আমাকে এসে আবার জানাইবা। কি বলেছে আমার আল্লাহ? বলে, কি বলেছে? ইবলিস বলেছে, আমার চিরস্থায়ীভাবে আমাকে আমার আল্লাহ আমাকে জাহান্নামী বানাইলো। আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, ওটাও আমার আল্লাহ বাতিল করে দিল। জান্নাতে আমি, আমার ফ্রি ভিসা ছিল, যখন ইচ্ছা তখনই আমি জান্নাতে যাইতে পারতাম, তাও আমার আল্লাহ বাতিল করে দিল। ও নবী মূসা, তুমি তোমার আল্লাহর কাছে জানতে চাইবা, তুমি আল্লাহর কাছে জানবা, আমি আবার শয়তান, আমি আবার জান্নাতে থাকতে চাই, যাইতে চাই, এর জন্য আমার কি করণীয়? এবার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, এই কথা বলার পরে আল্লাহ বলেন, বুঝছি, প্রশ্ন বুঝছি, সব কিছুই বুঝছি, এখন কথা হইল কি? কথার মধ্যে কথা হইল, তারে কইও যে আমি আল্লাহ তারে জান্নাত থেকে যে বাইর করে দিলাম, আমি আল্লাহ যে জান্নাত থেকে তাকে বের করে দিছি, তার জান্নাতে ওপেন ফ্রি ভিসা বাতিল করে দিলাম, চিরস্থায়ীভাবে তাকে আমি জাহান্নামে যে প্রবেশ করায় দিলাম। এর কারণটা কি? এর কারণটা নবী মূসা তুমিও জানো, আমিও আল্লাহ জানি। সেটা হলো আদমের কাছে সে মাথা নত করে নাই, এটাই তার অপরাধ। এই জন্য ও বন্ধু, আমার ভাইরে, আমার আল্লাহ নবী মূসাকে বললেন, ও নবী মূসা, তুমি ইবলিসকে যাইয়া বলবা, ইবলিসকে যাইয়া বলবা, আদম তো দুনিয়াতে নাই, আদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আদমের কবরটা দুনিয়াতে আছে। ইবলিসকে বলবা সে যেন আদমের কবরের কাছে যাইয়া একটু মাথা নত করে। রাস্তায় যখন তুর পর্বত থেকে বের হয়ে আসার পরে যখন রাস্তায় নবী মূসার সাথে শয়তানের সাক্ষাৎ, তখন শয়তান দাঁড়ায় রয়েছে উত্তরের জন্য। শয়তান জিজ্ঞেস করে, ও মূসা, আমার প্রশ্নের উত্তর আনছো? আনছি। আল্লাহ কইছে, যেই কারণে তোমারে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামী বানাইলো, সেটা হলো যে আদমের সামনে তুমি মাথা নত করছো না। আদম তো দুনিয়াতে এতদিন জিন্দা ছিল, এখন তার জিন্দা নাই, মরে গেছে, কবরটা আছে, কবরের কাছে যাইয়া একটু মাথাটা নত করে গিয়া আল্লাহ তোমার এই আগের যোগ্যতা ফিরাইয়া দিব।
এখন ইবলিস কয় সর্বনাশটা করছে, কই আদমের কথা কইলে কে, কই এটা ছাড়া অন্য কোনো রাস্তা নাই, কই এর কারণেই তো আমার সব কিছু বাতিল হইলো, আবার তার কাছে আমি মাথা নত করবো, এটা অসম্ভব, আমার পক্ষে সম্ভব হইতো না, আমি চিরস্থায়ী জাহান্নামে লাকড়ি হইছি, এরপরেও আমি আদমের কাছে মাথা নত করবো। আমার ভাই, আমার বন্ধুরে, শুধুমাত্র আমার নবী যে হেরা গুহায় গেছে পাহাড়ের মধ্যে যাইয়া আমার আল্লাহর ধ্যানমগ্নে ছিল এমন না, নবী মুসা আলাইহিস সালামও ছিল। ও বন্ধু, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেরা গুহায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 দিন 3 দিন পর্যন্ত আমার নবী খাবার নিয়ে যাইয়া ওই জায়গার মধ্যে তিনি ধ্যানমগ্নে থাকতেন, এইভাবে ধ্যানমগ্নে থাকতে আমার আল্লাহর সাথে কথোপকথন হতো, আমার আল্লাহর সাথে তার কথা হইতো। এইভাবে 2 দিন 3 দিন পর বিবি খাদিজার ঘরে আসতেন। একদিনের ঘটনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ফেরেশতা আসে, অন্য কোনো ফেরেশতা না, ওই ফেরেশতার নাম হইল জিবরাইল ফেরেশতা আয়েশা আমার নবীকে সালাম দিয়া, আমার নবীকে জড়ায়া দইরা বলে ইকরা পড়ো। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। আমার নবীকে চাপ দিয়ে ছাইরা দিছে, আবার ধইরা আবার চাপ দিছে, আবার চাপ দিয়ে বলে ইকরা পড়ো। আমার নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। এইভাবে একবার, দুইবার, তিনবার, তৃতীয়বার চাপ দিয়ে যখন জিবরাইল ছেড়ে দিল, আমার নবী বলেন আমার শরীরটা ঘর্মাক্ত হয়ে গেছে, আমার শরীরটা ঘাইমে গেছে। ও বন্ধুরে, আমার ভাইরে, জিবরাইল কি সামান্য শক্তিশালী? জিবরাইল আমার আল্লাহ যত ফেরেশতা বানাইছে সব ফেরেশতাকেই কিছু ফেরেশতাকে আমার আল্লাহ স্পেশালি পাওয়ার দিয়েছেন, তার মধ্যে জিবরাইলকে আমার আল্লাহ স্পেশালি পাওয়ার আলাদা পাওয়ার দিয়েছেন। ও বন্ধু, জিবরাইলকে আমার আল্লাহ একটা দুইটা ডানা দেয় নাই, 600 ডানা দিছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 600 ডানা আল্লাহ জিবরাইলকে দিয়েছিলেন। তো তিনি যদি 2টা ডানাকে যদি কি করতেন, সম্প্রসার করতেন, খুলে দিতেন, মাসিক থেকে মাগরিব মানে পূর্ব পশ্চিম এর মাঝখানের জায়গাটা একদম ছায়া নিত, এক পুরাটাই ডাইকা নিত। আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, তাহলে এই পরিমাণ 2টা ডানার অবস্থা যদি এমন হয়, তাহলে 600 ডানার অবস্থা কেমন ছিল? এমন প্রশ্ন করতে পারেন। আল্লাহ হুজুর, এই যে আল্লাহ তার এত বড় বড় ডানা দিছি, এই ডানা উনি কই মেলানোর জায়গা কই? এই ডানা মেলানোর জায়গা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 ডানা, হাদিসের মধ্যে আল্লাহ নবী ঘোষণা করেন বিশেষ কিছু জায়গায়, 4টা জায়গার মধ্যে তিনি তার ডানাগুলো মেলাইছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কয় জায়গায়? 4 জায়গায়। তার মধ্যে এক নম্বর একটা জায়গা আমি আপনাদেরকে বলছি। আমার ভাই, আমার বন্ধুরে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে অবস্থান করতেছেন। তখন আমার আল্লাহ জান্নাত বানাইলেন, জাহান্নাম বানাইলেন। জান্নাত আর জাহান্নাম বানাইয়া আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জান্নাত তো আমি বানাইছি আদমের সন্তানের মধ্য থেকে যারা নেককার, পরহেজগার, মুত্তাকি, খোদা বেরু আমি আল্লাহকে মানে জাহান্নামকে ভয় কইরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, কই তাদের জন্য আমি জান্নাত বানাইলাম। ওই জান্নাতটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এর জিবরাইল, তুমি একটু ঘুরে দেখে আসো। জিবরাইল কই এইটা কোনো ব্যাপার হইলো? কয় মিনিট আর লাগবো? কই এই যে যামু আর আমু। আমার আল্লাহ জিবরাইলের মনের খবর জানে না? জোরে বলেন, জানে না? জিবরাইলের মনের খবর আমার আল্লাহ জানেন। জিবরাইলের মনের খবর আমার আল্লাহ জেনে ফেলেছেন। জানার কারণে আমার আল্লাহ বলে, যাও জিবরাইল, তুমি ঘুরে আসো, আমি আল্লাহ ইমানদারের জন্য যে জান্নাত বানাইলাম এই জান্নাতটা তুমি ঘুরে আসো। জিবরাইল এবার ঘোরা শুরু করছে, মনে করছে যে ঘন্টা খানিকের মধ্যে ঘুরে আসবে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে 1 দিন চলে গেছে। আল্লাহু আকবার বলে।
একদিন ঘুরে যখন এক সপ্তাহ ঘুরে গেছে, এক সপ্তাহ ঘোরার পরে এক মাস, এক মাস ঘোরার পরে যখন এক বছর, এক বছর ঘোরার পরে যখন বছর খালি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, ও বন্ধু আমার আল্লাহ জিব্রাইলকে জিজ্ঞেস করে, জিব্রাইল কেমন দেখতেছো, কেমন দেখতেছো? জিব্রাইল শুধুমাত্র বলে, ও আল্লাহ গো, তোমার ইমানদারের জন্য তুমি এত বড় জান্নাত বানাইছো, আমার কল্পনাতে ছিল অল্প সময়ের মধ্যে তোমার ইমানদারের জন্য যে জান্নাত বানাইছো এটা ঘুরে চলে আসবো। কিন্তু এখন দেখি এই যে ঘুরতেছি, মাস পারে বছর, বছর পারে আরেক বছর, এইভাবে 70 বছর ঘুরছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 70 বছর ঘোরার পরে ওই 70 বছর যে ঘুরছে, একটা দুইটা ডানা মেলায় ঘুরে নাই। তখন এই জান্নাতটা ঘুইরা দেখার জন্য 70 বছর ঘুরছে এই জান্নাত দেখার জন্য, জিব্রাইল তার 600 ডানা পুরাটাই তিনি মেলায়া দিছিলেন। আল্লাহু আকবার। এ আমার বন্ধুরে, আমার ভাইরে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলা এত শক্তি দিছিলেন, ওই জিব্রাইল আমার নবীকে ধইরা যখন চাপ দিছে অবস্থা কেমন হইছে, আমার নবী বলেন আমার শরীরটা ঘাইমা গেছে, আমার শরীরটা থরথর করে কাঁপতেছে। আমার নবীকে তৃতীয়বার চাপ দিয়া যখন ছেড়ে দিয়েছে, বলে ইকরা পড়ো, আমার নবী পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা পড়তে বলেন, আল্লাহ নবী বললেন ইকরা। এটাই হলো কোরআনের সর্বপ্রথম সূরা যেটা ওহীর মাধ্যমে সর্বপ্রথম নাজিল হয়েছে হেরা গুহা। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুরে, এই হেরা গুহা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন নাজিল হওয়ার প্রথম জায়গা। এই জায়গা আমার নবী ওই জায়গা থেকে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার বাড়িতে আইসা দরজা নক করছে। দরজা খুলতেই খাদিজাকে বলে, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে তুমি চাদর দিয়া ডাইকা দাও, ডাইকা দাও, আমাকে কম্বল দিয়া ডাইকা দাও, কম্বল দিয়া ডাইকা দাও, আমার শরীরে বড় কাঁপনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর এই অবস্থা দেখা ভয় পেয়ে গেলেন। তিনি প্রাণের স্বামীকে জনাইয়া কম্বল দিয়া আবৃত কইরা ঘরের মধ্যে সুমাইয়া মাতার কাছে বইসা বইসা জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের স্বামী, আপনার অবস্থা এমন কেন হলো, আমাকে একটু খুলে বলেন না। আল্লাহর নবী খুলে খুলে বললেন, আমি হেরা গুহাতে আগের মতোই অভ্যাস অনুযায়ী 2 দিন 3 দিন পর্যন্ত ওখানে আমি এইভাবে আল্লাহর ধ্যানমগ্নে থাকি, কিন্তু আজকের ঘটনা আমার কাছে একজন ফেরেশতা আইসা আমাকে 3 বার চাপ দিয়া খালি শুধুমাত্র আমাকে বলে পড়ো 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 পড়ো, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার এমন জোরে চাপ দিছে রে খাদিজা, আমার শরীরটা ঘাইমা গেছে, আমার শরীরে কাঁপনি এসে গেছে। ও খাদিজা, আমার জাতির সামনে কি আমার আল্লাহ আমাকে অপমান অপদস্থ করবে কিনা আমি জানি না। খাদিজা বলে, ও নবী গো, এই দুনিয়াতে কেউ আপনাকে অপমান অপদস্থ করতে পারবে না। আল্লাহু আকবার বলে। আমার নবীকে যারা অপমান অপদস্থ করার জন্য অদ্যপতি পর্যন্ত প্রয়াস চেষ্টা চালিয়েছে, কেউ আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি যারাই করেছে, ওদের ইজ্জত আমার আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিক মুরতাদ তোমাদেরকে বলে দিতে চাই, এখনো সময় আছে, তওবা করো, নতুন করে কালিমা পড়ে ঈমান আনো, আমার নবীর সুপারিশ ময়দানে হাসরে তুমি পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, আল্লাহ বলেন আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবীকে আমি বানাইছি রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কষ্ট হইতেছে? আমার সময় শেষের দিকে। মুহতারাম হাজিরিন,
তো আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা উলামায়ে কেরাম বলি, নাস্তিক আস্তিক যারা আছো, যারা নবীর দুশমনি করছো সারা জীবন, আবু সুফিয়ান সারা জীবন আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ করেছে, প্রত্যেকটা যুদ্ধে সে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ফতে মক্কার দিন পলাইতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দইরা কয়, কই যাও, যাওয়ার রাস্তা নাই, আসো আমাদের সাথে আসো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে ধইরা নিয়ে গেছে, আবু সুফিয়ানকে আল্লাহর নবীর কাছে ধইরা নিয়ে গেছে। গুটগুটে অন্ধকার তাঁবুর মধ্যে আল্লাহর নবীর কাছে নিয়া আবু সুফিয়ানকে ধরায় দিছে। ও নবী গো, আপনার চাচা আবু সুফিয়ান সারা জীবন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, আপনার মান সম্মান লিয়া টানাটানি করছে, সুতরাং আপনি আজকে তাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েন না। আপনি যদি রাগ করে তাকে যদি বায়াত না করেন, ইমানদার না বানান, ও আমার নবী গো, তাহলে তো ইনি জাহান্নামী হয়ে যাবে। আমার নবী বলেন, না না, তাকে জাহান্নামী হতে দিব না। আমার তো বড় মায়া লাগে, আমার তো বড় মহব্বত লাগে, আমি তো আমার উম্মতকে বুঝাই কেন উম্মত জাহান্নামের আগুনের দিকে যায়। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, কোথাও যদি কোনো আগুন ধরায়, ওই আগুনের মধ্যে দেখবেন বিভিন্ন প্রকার কীটপতঙ্গ লাফায়া লাফায়া যাইয়া পড়ে। আল্লাহর নবী বলেন, তোমরা তো জাহান্নামের আগুনের মধ্যে লাফায়া লাফায়া পড়তেছো, ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম, আমি তোমাদের কমর ধইরা টানি। আল্লাহু আকবার। আমার নবী যদি মায়া না থাকতো তাহলে কি আমার নবী এই কথা বলতেন? আমার নবী উম্মতি উম্মতি বইলা জীবন কাটাইলেন, কবরেও উম্মতি উম্মতি বইলে কাটাইতেছেন। হাসরের ময়দানে সব নবীরাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। একটা সেকেন্ডের জন্য তিনি তার উম্মতকে ভুলে না। আল্লাহু আকবার। ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না, ঠিক কি না? ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না। তুমি মুদের শাফাত গান, তুমি মুদের শাফাত গান, হাসরে নাসরে ফুল সিরাতার মিজানে। ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না। সবাই জবান খুলে বলেন, ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না। ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না। তুমি মোদের শাফাত গান, তুমি মোদের শাফাত গান, হাসরে নাসরে ফুল সিরাতার মিজানে। ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না। ভুলবো না আমরা, ভুলবো না, ও গো নবী তোমাকে ভুলবো না। কথা বলা ঠিক কিনা? জীবন যাবে তবু আমার নবীকে আমরা বলতে পারিনি। কথা বলা ঠিক কিনা? এ নাস্তিক মুরতাদ, এখনো সময় আছে, আমার নবীর দলে যোগদান করো যদি ময়দানে হাসরে আমার নবীর সুপারিশ পেতে চাও। বিরোধিতা করে কোনো লাভ নাই। আবু সুফিয়ান বিরোধিতা করে বাঁচতে পারছে? আমার নবী মায়ার নবী রহমতের নবী আবু সুফিয়ানকে বলে, আমার চাচা, এতদিন যাবৎ তুমি আমি নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো, যুদ্ধ করছো তুমি, আমি নবী এ মুসলমানদের সেনাপতি, তুমি হলে কাফের বেঈমানদের সেনাপতি। আজকে তুমি আমার হাতে দড়া দিছো, আমি তোমারে মাফ করে দিছি। আল্লাহু আকবার। এইরকম অপরাধ যদি আমার সাথে আপনার সাথে কেউ করে, ও বন্ধুরে বলেন তো দেখি, তার জীবনে মাফ করবো? একটু শুধুমাত্র মনে করেন মাঠের মধ্যে অথবা বাজারে কোনোদিন সাফাসাফি হয়েছে না, কেমন করে গাইয়ে বসাই সাফাসাফি, হ্যাঁ,
হ্যাঁ কইছে তোরা হ্যাঁ এইটার ভূত, হ্যাঁ কইছে তোরা এইটার ভূত, হ্যাঁ কইছে তোরা তুই কুত্তার ভূত, হ্যাঁ কইছে তারা কুত্তার ভূত, হ্যাঁ কইছে তুই শুয়োরের বাচ্চা, হ্যাঁ তারা কইছে মনে করেন শুকুরের বাচ্চা। এই যে এরকম ভাবে গালি গালাজ করার পরে হ্যাঁ 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 দৈরের বাম খাইয়ার বাম, এই যে মনে করেন এতটুকুর পরে আজীবনের জন্য একজনের সাথে ছায়াটাও বন্ধ দেখতে মাফ করবো তো দূরের কথা, সর্বনাশ করছো কি হারামের বাচ্চা লোক আমি বুঝতাম অসম্ভব কারবার। আর আমার নবী দেখেন, যেই লোকটা আমার নবীর বিরুদ্ধে যুদ্ধের আমির ছিল প্রত্যেকটা যুদ্ধের, সেই নবী ফতে মক্কার দিন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরে নিছে, এই যে পলাইতেছে, পলাইয়া কি কই যাইব, জাহান্নামে লাগতেইব, ও নবী আপনার কাছে দিয়ে গেলাম কালিমা পড়ে মুসলমান বানায় দেন। আমার নবী আবু সুফিয়ানকে মাথার মধ্যে হাত বোলাইয়া আবু সুফিয়ানকে বলে, চাচা আমার দিনটাই ধর্মটাই সত্য, এতদিন যা করছো আমি মাফ করে দিলাম, তুমি আমার হাত ধরে তওবা করো, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও আর কালিমা পড়ো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আবু সুফিয়ান তিনি সাথে সাথে আমার নবীর হাত ধরে, আমার নবীর হাত যখন ধরছে বন্ধু, সাথে সাথেই তো চোখের পানি জড়জড়ায় পড়তেছে, আমার নবীও কান্দে, আবু সুফিয়ানও কান্দে, দুই চাচা বাতিজার কান্নায় আকাশ পাতাল মনে হয় যে কেমন অন্ধকার হয়ে যাচ্ছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কালিমা পয়রা মুসলমান বানাইছে, মুসলমান বানাইয়া আবু সুফিয়ানকে বললেন নিয়ে যাও, আবু সুফিয়ানকে নিয়ে যাও, রাত্রেবেলা যে পাহারা দেওয়ার জন্য যে দলগুলো আছে এই দলগুলোর এক দলের আমির বানায় দিছে, নেতারে নেতামি বানাইয়াই তারে সর্বপ্রথম নেতা বানাইয়া আমার নবী দ্বীনের কাজ শুরু করাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরে, আমার নবী মায়ার নবী, রহমতের নবী, আমার নবী রহমতের নবী, আমার নবী কারো প্রতি কোনো আক্রোশ রাখে নাই, কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ আমার নবীর মধ্যে ছিল না। অথচ দেখেন আমাদের সমাজের অবস্থা কি, হামচুনি বড় ডাঙ্গর নিচতে একটা ফার্সিতে কথা আছে, আমার সাথে বড় কেডা আছে, হ্যাঁ কেডা, আমি চিনতাম কে, হ্যাঁ হইনির হুলা, কি কয় হইনির হুলা, আফসোস লাগে বড়। তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের নবী বানায় পাঠাইছে, আমরা কি লস না লাভে? জোরে বলেন লস না লাভে? লাভে আছি। ও আমার ভাই, আমার বন্ধুরে, এবার খাদিজার কথা বলতেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর এই অবস্থা দেখা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হাতে ধইরা কয়, আমার কাছে একজন কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মোহতারাম হাজিরিন, আমাদের বাচ্চা কাচ্চাও যদি জঙ্গলতে ডরায়, বন্ধতে ডরায় কই লয়ে যায়, কবিরাজ লয়ে যায়, ইমাম সাহেব হুজুরের কাছে আগে হুজুর দিনছে দেখি সারা রাজা গেছি না আজকে, ওই যে মা বন্ধ কুয়ার বন্ধ, কই কিরা দেখে ডরায় এসে শরীরটা জানি থরথর করে কাঁপতাছে, একটু পানি ভরা দিই, তাবিজ দিই, এই যে পানি ভরা তেল ভরা তাবিজের লেগে আমরা হুজুরের কাছে যাই। কারণ এইটারে হন আবার বানাইছে শিরিক, এটারে কি বানাইছে শিরিক, একদল বানাইছে শিরিক ইউটিউবের মধ্যে। ওনাদের কথাও এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, খারাপ না, কথা ঠিক আছে। কেমনে ঠিক আছে আমি বলেন? তাবিজ কবজ যার ফুকরে যদি আমি মনে করি যে এইটাই বালা করছে, মানে আল্লাহ মাল্লাহ কিছুই নাই, নাউজুবিল্লাহ, না আল্লাহ যে এটার মধ্যে আল্লাহর কালামের উসিলায় আল্লাহ বালা করছে, এইটা যদি মনের মধ্যে না থাকে, যদি থাকে এই কথা থাকে যে তাবিজেই বালা করছে, হুজুরের পানি ফরাই বালা করছে, তাইলে গিয়া শিরিক। কথা বুঝাইতে পারলাম? তাবিজের উসিলাই, পানি ফরার উসিলাই বালা করছে কে? জবান খুলে বলেন কে?
আমার আল্লাহ ভালো করছেন। খাদিজা বলে তোমারে আমি লয়ে যাইবো, আমার ওই কবিরাজের কাছে লয়ে যাইবো। কবিরাজ হলেন তার চাচা ওয়ারাকা ইবনে নওফাল। ওয়ারাকা ইবনে নওফালের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা লয়ে গেছে। খাদিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার কাছে নিয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার চাচা, আপনার ভাতিজার জানি কি হইছে? থরথরি কাঁপে, পাহাড়ের গুহার মধ্যে, হারা গুহার মধ্যে জানি কি হইছে, মেহেরবানি করে একটু জিজ্ঞেস করেন। ওয়ারাকা ইবনে নওফাল তারে জিজ্ঞেস করছে। আল্লাহর নবী পুরা বিস্তারিত সব কিছু কমার পরে ওয়ারাকা ইবনে নওফাল তিনি বলেন, তুমি তো হলে শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। সুবহানাল্লাহ। তুমি হলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যদি হায়াত পাইতাম, আমার তো মনে হয় না আমি লম্বা হায়াত পাবো। আমার চোখ দুটা অন্ধ হয়ে গেছে, আমি একদম শারীরিকভাবে দুর্বল হয়ে গেছি, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো বলে মনে করি না। তবে সতর্ক থাইকো, তোমার গোত্রের মানুষ তোমারে এই দেশ ছাড়া করবে। গোত্রের মানুষ তোমার দেশ ছাড়া করবে। আল্লাহ নবী কায়দা দিয়া জিজ্ঞেস করে, ও আমার চাচা, আপনার কাছে আমার জানার বড় ইচ্ছা করে, আমার গোত্রের লোক কি আমারে মারবো? গোত্রের লোক কি আমারে মারবো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ারাকা ইবনে নওফালকে বললেন যে আমার গোত্রের মানুষ কি আমারে মারবো, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওয়ারাকা ইবনে নওফাল বলে, তোমার গোত্রের মানুষ তোমাকে অপমান অপদস্থ করলেও তারা তোমার উপরে বিজয় হতে পারবে না। সুবহানাল্লাহ। আবু জাহাল তোমার বিরোধিতা করবে, উতবা সাইবা আবু লাহাব তোমার বিরোধিতা করবে, তোমাকে কষ্ট দিবে, এরপরেও তোমার উপরে তারা বিজয় লাভ করতে পারবে না। এই নবী মুহাম্মদ, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি ভয়হীন টেনশনহীন থাকবা। ও আমার ভাই, আমার বন্ধু, আমার নবী এই সবক নিয়ে ফিরে আসলেন। ওয়ারাকা ইবনে নওফাল মারা গেলেন। এই তো আমার নবীর বয়স যখন 40 বছর পুরা হইতে 40 বছর পুরা হইতে শুরু করলো, 40 বছর যখন পুরা হইতে শুরু করলো, আমার নবীকে আমার আল্লাহ রিসালাত নবুয়ত দিয়ে দিলেন। রিসালাত নবুয়ত যখন আমার আল্লাহ আমার নবীকে দিয়ে দিলেন, এবার কাজ আর পাহাড়ের গুহায় না, এবার কাজ শুরু করছে ঘরে বৈশা। আস্তে আস্তে মুসলমান হইতেছে, আস্তে আস্তে মুসলমান হইতেছে, ঈমান আনতেছে। আল্লাহ নবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এদেরকে নিয়ে নামাজ রোজা যা যা আল্লাহর আদেশ তখন ছিল, এই আদেশগুলো পালন করা শুরু করলো। 39 নম্বর মুসলমান হলেন হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু জাহেলের জন্য, দুইজনের জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, আল্লাহ তুমি হয়তো আবু জাহেল নতুবা উমরের দ্বারা ইসলামকে তুমি মজবুত করো, শক্তিশালী করো। ও আমার ভাই, আমার বন্ধুরে, আমার আল্লাহর নবী কখন দোয়া করলেন? যখন আমার নবীকে হত্যা করার পরিকল্পনা চলতেছিল, কয় তখনই আমার নবী দোয়া করছে। আমার নবীর দোয়া আমার আল্লাহ কবুল করছেন। চিৎকার মেরে বলেন সুবহান। আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছে। যেই দিন ঘোষণা করলো আবু জাহেলে, যে নাকি মুহাম্মদের মাথাটা কাইটা আমার সামনে আনতে পারবে, তাকে 100 উট দিয়ে আমি পুরস্কৃত করব। উমর বাইরিয়ে বসছে, তরবারি খোলা, তরবারি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবীর বাড়ির দিকে যা, কয় মুহাম্মদ রে আজকে শেষ করে দিব। রাস্তার মধ্যে দেখা হয়েছে আরেক সাহাবীর লগে। ওই সাহাবী কয়, বেডাডা নিজের ঘরের খবর নাই, নিজের সরকার আগে তেল দাও, নিজের ঘরে যায় আগে দাও, তোমার ঘরে তোমার বোন জামাই তুমি ঈমান আনছো। সুবহানাল্লাহ। তুমি আবার যাইতেছো মুহাম্মদের মাথা কাটবার লাগিয়া। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা কাটার দান্দা মধ্যে বুঝলে গেছে গা, তখন আর সেই দিকে নাই। এখন তোর দিছে হলো বোনের বাসা, যাইয়া দেখে বোন তো তেলাওয়াত করতেছে, কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কোরআনে কারীম তেলাওয়াত শুনি না উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকছে। ঘরে ঢুকার সাথে সাথে উমর বলে, কি জানি শুনলাম, এই মধুর বাণীটা আমারে শোনা, আমারে শোনা, আমারে শোনা। কয় না না, তোমারে শোনানো যাবে না, তোমারে শোনানো যাবে না। কয় বেদিনের দল, তোরা তো বেদিন হয়ে গেছস। এই কথা বইলা দিছে এক থাপ্পড় খাওয়ার পরে উমরের মাথার মধ্যে, কানের মধ্যে যে ঢুকছে, ওই যে ঢুকছে আল্লাহর বাণী ঢুকছে। আল্লাহর বাণী যে ঢুকছে, এটা এমন ভাবে তার মধ্যে আসর করছে, এখন
তো বোনেরে মারার পরেও তারা আক্ষেপ হয়, বোনরে উঠায় বলে ওই যে আমার ওই বাণীটাই শোনা, আমি আগে যা শুনছিলাম আসিয়া ওইটা আমারে শোনা। আল্লাহু আকবার বলে, ওটা আমাকে শোনাও, ওটা আমাকে শোনাও। এবার তার বোন ফাতেমা কই না না, এটা তো অপবিত্র অবস্থায় দৌড়াও যায় না, শোয়াও যায় না। আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পবিত্র অবস্থায় তো এই কোরআনকে দৌড়া যায়, অপবিত্র অবস্থায় কোরআনটা কি করা যায় না, দৌড়া যায় না। এই কারণে তোমারে আমি কি করতাম, এটা এইভাবে গোসল নাসুল ছাড়া তোমারে আমি এটা দিতে পারবো না, তুমি গোসল করে আসো। এবার উমর দৌড়ায় গেছে, যাইয়া গোসল করছে, গোসল করে আইসা বোনের সামনে বসছে। বোন বলে আমি তোমাকে কি আর শোনাবো, কি আর বলবো, চলো যাই, যার উপরে এই বাণী আল্লাহ নাজিল করছেন ওই নবীর কাছে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে উমরে ধইরা লয়ে গেছে। আল্লাহর নবী উমরে দেখায় সাহাবীদেরকে বললেন, এক riwayat আছে দাঁড়ায়া যাও, সবাই উমরের সম্মানার্থে দাঁড়ায়া যাও। মক্কার নেতা, আল্লাহ মক্কার নেতারে ইসলাম কবুল করার তৌফিক দিছে। আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে চলে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামে গেল। আর যাওয়ার পরে আল্লাহর নবী হাতে সেই ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করেই তো তোর বাড়ি লয়ে বেরিয়ে হয়েছে, যা ওইব ওইব, আর পলায় থাকতাম না। এখন পলানির দিন শেষ, এখন হলো ওপেন। কিসের ভয় করে? যেই উমরকে দেখলে মক্কার মানুষগুলো রাস্তা পাল্টায় অন্য রাস্তা দিয়ে যাইতো, এই উমর যখন কাবার চত্বরে যাইয়ে বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলতে দেরি হয়েছে, আর লাত্তি গুতা সর থাপড়া পড়তে দেরি হয় নাই। নাউজুবিল্লাহ। সাথে সাথে মারতে মারতে একদম শোয়াই বলছে। আবু বকর যায় বাঁচাইছে, কই কারে মারো? তোমারই তো কালকে না তোমার ভাই ছিল, আজকে এরে মারো কে? কালকে ওরে দেখে ডরাইছো, কালকে ওরে তোমরা নেতা হিসেবে মানছো, আজকে ওরা মারো কে? একদিনের ডিফারেন্সে ছেড়ে দিছে, আবার ঘোষণা দিছে, আবার মারছে। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধ্যা পর্যন্ত এই আবু জাহেলের দলেরা পিটাইছে। পিটানোর পরেও উমর ইসলাম ছাড়ে নাই। ইসলামের বাক্য সে উচ্চ স্বরে বলেই গেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, কথা লম্বা নয়। মোহতারাম হাজিরিন, তো সেই উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন, করার পরেই তো হিজরতের কথা আসলো। এই দিক দিয়ে কোরআন তো নাজিল হইতেছে, আর এই কোরআন যে নাজিল হইতেছে এই নাজিলের জায়গা হলো মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাইয়া মসজিদ তৈরি করলেন, মসজিদে কুবা, এরপরে মসজিদে নববী। আল্লাহ নবী দুইটা তার জীবদ্দশায় দুইটা মসজিদ তৈরি করার সুযোগ পাইছেন। দুইটা মসজিদ আল্লাহ নবী তৈরি করছেন। মসজিদে কুবা তৈরি করছেন, এখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় হয়েছে। এরপরে মসজিদ নববী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করছেন, ওখানেই ওহীর বার্তা আসতো। মোহতারাম হাজিরিন, যেই জায়গায় ওহীর বার্তা আসতো ওই কারণেই আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। এর চাইতে উত্তম জায়গা আছে? জবান খুলে বলে আছে? এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি মসজিদের কাজে সহযোগিতার হাত বাড়াবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। জবান খুলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে ঘর